রাত দখল কর্মসূচি এই মুহূর্তে সরাসরি চলে যাব শ্যামবাজারে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। দেখো ঋষিকেশ, এই মুহূর্তে যখন মানববন্ধন চলছে এবং মোমবাতি প্রজ্বলন চলছে সেরাম থ্যালাসেমিয়ার পক্ষ থেকে, ঠিক তখন একটা অন্য ছবি দেখা যাচ্ছে। বাচ্চারা পথে নেমেছে। কেন এসেছো? আমরা আন্দোলন চালিয়েই যাব। কি চাইছো? আমরা অপরাধীদেরকে ধরতে চাইছো? আমি দুষ্ট লোকেরা পানিশমেন্ট চাইতে যাচ্ছি। সমাজে আজকে বাচ্চারা বলছেন দুষ্ট লোকেদের পানিশমেন্ট চাইছেন, কি বলবেন? দেখুন, ওরা আমাদের ভবিষ্যৎ। ওরা এটা দেখে বড় হচ্ছে যে আমরা আজকে একজন ডক্টর, যারা ওদের জন্মের সময়, আমাদের মৃত্যুর সময়, যারা সব সময় আমাদের পাশে থাকে, তাদের আজকে এই রকম দিন। তো সেইখানে আমরা যদি না দাঁড়াই পাশে, তো এটা হবে না। এই আন্দোলন চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এটা তো আইওয়াশও হতে পারে দাদা। এগুলো কোনো এটার কোনো ভ্যালুই নেই। যেভাবে ইভেন যে সন্দীপ ঘোষকেও যে অ্যারেস্ট করেছে, এটারও কোনো ভ্যালু নেই। কেন বলছেন? অর্থনীতির তছরূপে উনি গ্রেপ্তার হয়েছেন, আসল এটাই তো ধামাচাপা পড়ে যাচ্ছে। দেখো ঋষিকেশ, যেমনটা তুমি দেখলে যে ছবিটা তোমাকে দেখালাম, যে বাচ্চারা আজকে পথে নেমেছেন, তারা বলছে যে তারা তাদের বিচার চায়, দুষ্টু লোকেদের গ্রেপ্তার চাইছে। ঋষিকেশ, একদমই সেটাই দেখলাম সুদীপ্ত, যে ছোট ছোট ছেলেমেয়েরা তারাও পথে নেমেছে এবং তাদেরও একটাই দাবি, বিচার চাই। আর কেউ চাইছে না যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। কড়া আইন আনার দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই অপরাজিতা 2024 বিল পাশ করিয়েছেন বিধানসভায়। প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে কড়া আইন যাতে করা হয় এই ধরনের ঘটনার রোধ করতে। কিন্তু এই আরজি করের ঘটনাতে যে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় মাত্র একজনকেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করেছে সিবিআই, তাকে সহ আরও 3 জনকে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে আরজি করে যে আর্থিক দুর্নীতি অভিযোগ, সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাই সাধারণ মানুষেরও বক্তব্য যে কোথাও গিয়ে তাদের অভিযোগ, যেটা পুরোটাই আইওয়াশ হচ্ছে। এতগুলো দিন হয়ে গেল, তদন্ত চলছেই, এবং যে বিচার তারা চাইছেন, তারা মনে করছেন যে আদালত কোথাও গিয়ে বিচার দেবে। কিন্তু কবে সেটা, কতদিন? যতদিন না তারা বিচার পাচ্ছেন ততদিন এভাবেই তারা পথে প্রতিবাদে থাকবেন।